শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন বাস্তবায়নে সোনারগাঁয়ে কারুশিল্প গ্রাম ও ভাসমান নৌকা জাদুঘর স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকী নিয়ে নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা জানান। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে শুধু অর্থনৈতিক নয়, জলবায়ু পরিবর্তন, নগর স্বাস্থ্য সহ নানা চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবান আইএনজিও ফোরাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ২৮ বছর পর যুবলীগ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হয়েছেন গাউসুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা। সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এক বেসরকারি ছাত্রী হোস্টেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে মেস মালিকের ছেলের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগের পরও প্রতিকার না পেয়ে প্রক্টর কার্যালয়ে তালা দিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। কুমিল্লায় চালককে চেতনানাশক খাইয়ে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি আরও ২ চালক হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।